মানুষ জনাজা করতে ইমাম সাহেব লাগে, খবর দফন করতেও প্রায় সময় লাগে, কাফন দাফন বিন্দাইতে বা গোসল দেওয়াইতে ইমাম সাহেব লাগে। আর বাকি সময় ইমাম সাহেবের কোনো ইতা ইমাম সাহেব কিতা জানো, ইমাম সাহেব কোনটা জানো না। ইমাম সাহেব বাইক এখন সুন্দর করে চালাইলে ওই ইমাম সাহেব বাইক চালাই নেগানে, আঠিয়া গেল ইমাম সাহেব আটো নেগানে, স্তরি দিয়ে পিন্দিল তো স্তরি দিয়ে পিন্দিল নেগানে, খুশ করে পিন্ধন যে ইমাম সাহেব খুশ খাবার পিন্ধন নেগানে। ইমাম সাহেবে দাওয়াত খাইছইতে দাওয়াত খাইরাতে ইটা জিনিস মাতিলা না কেনে, ওই ইমাম সাহেবের হলে কত এতরা যখন মানুষ করিয়া বইব। আর নরম জায়গা দুনিয়ার জমিনও ইলান নাই, এর লাগি গুগুরায় মাটি খুঁড়ে নরম জায়গাত ইমাম সাহেব আলিম সাহেব হল বড় নরম, কোনো মানুষে খালি গুগুরা আল্লাহ খানা খালি মাটি খুঁড়ইন আর যেটা মনে হতা খালি আসসালাম মন্তব্য করেন, ইটা করবা না। ওলা কোনো মানুষে কুরবানির পশুর সিং ভাঙ্গা তাহলে ইতা হইলিস। মহিলাদের জন্য রোজা অবস্থায় লজ্জাস্থানের ভিতরে ভাই ইতা কিতা প্রশ্ন কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে ফাটা বিয়া করা কি জায়েজ আছে? আরে ভাই ফাটা বিয়া করা বুঝলাম না, একটু ফাটা বিয়া আমরা হই এখানে। যদি কোনো পুরুষে তার বিবিরে 3 তালাক দিলেইছে, ফাহিন তাল্লাকাহা সালাসান, 3 তালাক দিছে, আর আগে তালাকের জির মাত গেছে। আর ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাইলে হে স্বামী তুমি যদি আনতাই চাও ইদ্যত খাটার পরে তোমার বিবির অন্য কোনো শাদিও, এই শাদির কোনো শর্ত নাই বলে তারা দেওয়া লাগবো, ইতো হইতো না। এই শাদি হওয়ার পরে যদি এই পুরুষে ইচ্ছাকৃতভাবে তালাক দিছে তে আবার ইদ্যত যাওয়ার পরে তুমি আনতায়, আর হে যদি তালাক দিছে না তে বিয়াও হইছে হৌ বিবি হনো তাবা। এর কারণে ইনো ফাটা বিয়া সাটা বিয়া ইটা কিতা মাত বুঝলাম না। হ্যাঁ, একটা মাত আছে যে কোনো মানুষে ইনো তো মাত আইছে ইচ্ছাকৃতভাবে ফাটা বিয়া যাই, মহিলা ফাটা বিয়া করা কি যাই আছে। যদি কোনো মানুষে ই বিয়া করে ফাটা বিয়া হই আমরা কিলাম কালিছি, আমি তো হইলিছি, আমি দস্তুর মতো বিয়া করি আমি বিবি লিয়া খাইতাম, আর আমরা একদিন আধা দিন লাগে রাখিলাম কইলাম ফাটা বিয়া, এটা শরীয়ত না। আবার প্রশ্ন আইছে একজন মরা মানুষ ওনার ছবির সামনে রাখিয়া জন্ম দিওয়া হয় নাউজুবিল্লাহ, এটা তো ইহুদ নাসারা পশ্চিমা হলর তরিকা। মানুষ মারা গেছে ফটো রাখি আমরা বার্থডে মানাইয়ার, হায় হায় জন্মদিবস পালন করিয়ার, হায় হায়। এই মতো গজব তো আল্লাহ এমনি দিতরা না। ওয়ার্ল্ডর জমিন এত গজব, এত গরম, এত তুফান, এত শিলাবৃষ্টি, এত বিজলি আর এত তুফান, এটা কিতা লাগি আর এটা এই সমস্ত বদফেইলির কারণে আমরা এটা বিলকুল জায়েজ নাই, এটা হারাম। এটা যারা করছেন আল্লাহর কাছে বারবার মাফ করবা, বারবার তওবা করবা। একজন আলিম উনার অনেক টাকা, বাজারে উনি গেলে উনার পাল্লায় কোনো মাছ কিনা যায় না, উনি হিংসা অহংকার করে গরিব কোনো মানুষ উনার মাছ কিনতে পারে না, এবার মানুষকে সুযোগ না দিয়ে মাছ কিনা কি যাইজ হবে? বাপরি আলিম বেটাও দেখা যায় বাকা দৌলতমন বেটা, হ্যাঁ বেটা বাজারও গেলে বলে আর বড় মাছটাও লইতে পারে না, বেটা খালি লয়। আর হিংসুক আর কমন লইয়া ইলা যদি হয় বাই অকল হে আলিম তুমিও আল্লাহর কাছে আযাব পাবাই, যেহেতু তোমার এই দবদবা ইয়া তোমার পয়সার গরমি চির জিন্দেগি রইত নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা ফানি, কুজা শৌকতে শাহী, কুজা তখতে সুলাইমানি, তাকেও রইছেন না, তুমি ইলা রইতেন, এটা যাইজ না। আবার প্রশ্ন আইছে একজন আলিম ওনার ফির হইলে উনি খুব বেশি খুশি হইন, আবার ফির সাপ না হইলে খুব বেশি রাগ করেন। বাপ রে বাপ, বেটা তো খান থাকি ফির আইছে আসমান থাকি জানি না, বেটারে ফির হইলে খুশ হয় আর ফির না হইলে না খুশ হয়ে যায়। ইগু শয়তানর এজেন্ট, নেতানিয়াহু ইসরাইলর আওলাদ, ইগু হৌ ইহুদি নসরের আওলাদ মনে হয়, ব্লাডের মধ্যে মনে হয় ইহুদিয়ত কোনটা আছে। আফসুস লাগে। হ্যাঁ, আমির সাহেব না হইলে তাই বড় রাগ করেন, আর আমির সাহেব হইলে বড় খুশ হয় সারা না। হাজি সাহেবরে হাজি হইলে মুসকি আসিবা, গুয়ামুরি আসি, ওলা বেলকির আসিবা, আর হাজি সাহেব না হইলে তো বেজার হয়ে যায়। কিছু হাজি সাহেব, কিছু আলিম সাহেব, কিছু মুফতি সাহেব, কিছু আমির সাহেব, কিছু শেখ সাহেব, ও যে কিছু যেটা হইয়া কিছু মিলাইলে আস্তা ওয়ার্ল্ডের এক কোনা বলি যাব, এটা যাইজ নাই। জাহান্নামে যাইবা, জাহান্নামের ইন্ধন বনবা, শয়তান খুশ হইব, নবীজি নারাজ হইবা।